পাশ হয়ে গেল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। যেদিন আমরা এসএসসির 26,000 চাকরি বাতিল নিয়ে ব্যস্ত ছিলাম, তার আগের দিন রাত ভোর জেগে কয়েক কোটি মানুষের ইচ্ছার প্রাধান্য না দিয়ে এই বিলকে লোকসভায় পাশ করানো হয়েছে। ওয়াকফ বোর্ডের এই বিলে বেসিক্যালি 5টি পরিবর্তন করা হয়েছে। প্রথমত, আগে যে কোনো ধর্মের মানুষ নিজের সম্পত্তি ওয়াকফ বোর্ডকে দিতে পারত, কিন্তু পরিবর্তনের পর শুধুমাত্র মুসলিমরাই তাদের নিজেদের সম্পত্তি ওয়াকফ বোর্ডকে দিতে পারবে। আর যদি কোনো মানুষ অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে কনভার্ট হয়ে আসে, তাহলে মুসলিম ধর্ম গ্রহণ করার 5 বছর পর তারা তাদের সম্পত্তি ওয়াকফ বোর্ডকে দিতে পারবে। দ্বিতীয়ত, ওয়াকফ বোর্ড যদি কোনো সম্পত্তিকে ক্লেম করতো, তাহলে ওয়াকফের ডিসিশনই ফাইনাল ডিসিশন ছিল। পরিবর্তনের পর যে কেউ ওয়াকফের ক্লেমের ওপর হাইকোর্টে মামলা করতে পারে। আগেও মামলা করা সম্ভব ছিল, কিন্তু তার জন্য অনেক বেশি নিয়ম কানুনের মধ্যে জড়িয়ে যেতে হতো। তৃতীয়ত, পৈতৃক সম্পত্তির অধিকারের জন্য এখন মহিলারাও কোর্টে মামলা করতে পারে। আগে এই বিষয়ে ডিসিশন নিত ওয়াকফ বোর্ড। চতুর্থ, আগে ওয়াকফ বোর্ডের প্রতিটি মেম্বার মুসলিম ছিল, কিন্তু পরিবর্তনের পর এখন প্রতিটি ওয়াকফ বোর্ডে 2টো করে অমুসলিম মানুষকে রাখতে হবে। পঞ্চম, ওয়াকফ বোর্ডে 8 লাখ সম্পত্তির মধ্যে মাত্র 3 লাখই ডিজিটালি রেজিস্টার্ড, আর বাকি 5 লাখ অফলাইনে রেজিস্টার, অর্থাৎ কাগজের দলিল পর্চা অফিসে রাখা আছে। এই বিল পাস হওয়ার পর এর মধ্যে বেশ কিছু সম্পত্তি ডিজিটালি রেজিস্টার হবে। তাহলে এই বিলের বিরোধিতা হচ্ছে কেন? প্রথম বিষয় যেটা আমার মাথায় এসেছে সেটা হলো, ওয়াকফ বোর্ডের এমন বহু সম্পত্তি আছে যেগুলো দখল হয়ে আছে, অর্থাৎ সেখানে কেউ বসবাস করছে। এখন এই বিল পাস হওয়ার পর যে কেউ সেই জায়গাকে নিজের ক্লেম করে মামলা করতে পারে। অন্য কোনো অইসলামিক প্রতিষ্ঠান যেমন আরএসএস এর মধ্যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কোনো অহিন্দুকে ইন্টারফেয়ার করতে দেওয়া হয় না। কিন্তু যেহেতু এখন ওয়াকফ বোর্ডের প্রতিটি টিমে 2টো করে অমুসলিম লোককে রাখতে হবে, তাই বড় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেকটা বেশি প্রবলেম আসতে পারে। আপনি কি পজিটিভ এবং কি নেগেটিভ দিক পাচ্ছেন এই বিলের দ্বারা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।